तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। কথামৃত থেকে পাঠ। কথা অমৃত সমান। রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে আমাদের ধারাবাহিক এই কথামৃত পাঠ ও আলোচনা শ্রী রামকৃষ্ণ অনুধ্যানের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমরা বিগত পর্বে যেখানে কথামৃত পাঠ শেষ করেছিলাম সেখানে ঠাকুর স্বয়ং গেছেন বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেখানে বিভিন্ন বিষয়ে বিদ্যাসাগরের সঙ্গে কথা হচ্ছে। সেই কথা বলতে বলতে ঠাকুর বলছেন সেই পুকুরে কলসিতে জল ভরতে যেরকম শব্দ হয় ফাঁকা কলসিতে, পূর্ণ হয়ে গেলে আবার শব্দ হয় না, সেই রকমই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি যখন তার ব্রহ্মজ্ঞান হয় তখন সে নিশ্চুপ হয়ে যায়। এই আলোচনা দিয়েই আমাদের বিগত পর্বের কথামৃত শেষ হয়েছিল। বর্তমান পর্বে আমরা যেখান থেকে পাঠ শুরু করব, মাস্টারমশাই সেই পর্বের শিরোনাম লিখছেন জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। রিকনসিলিয়েশন অফ নন ডুয়ালিজম, কোয়ালিফাইড নন ডুয়ালিজম অ্যান্ড ডুয়ালিজম। শ্রীরামকৃষ্ণ বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয়বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। অর্থাৎ ঠাকুর বলছেন যে ঋষিরা এই ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। কিভাবে? তার জন্য তারা প্রচুর পরিশ্রম করত। বলছেন তারা সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন তারা ধ্যান চিন্তা করত। ওই যে ঠাকুর বারবার বলছেন নির্জন বাসের কথা, যে ঈশ্বর লাভ করতে হলে, তাকে উপলব্ধি করতে হলে নির্জনতার প্রয়োজন রয়েছে ভীষণ। তো ঋষিদের উপমা দিয়ে তিনি বলছেন তারা সমস্ত দিন একলা ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত। অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত বিষয়, ইন্দ্রিয় স্বভাবতই আমাদের মনকে বহির্মুখী করে। রূপ রস গন্ধ ইত্যাদি বিষয় যখনই আমাদের মন আকর্ষিত হয় তখনই তা যে অন্তরাত্মার যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যায়, কারণ মনকে স্বভাবতই এই ইন্দ্রিয় বহির্মুখী করে তোলে। তাই বলছেন এই যে দেখা শোনা ছোঁয়া, অর্থাৎ এই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সমস্ত, সেই সমস্ত থেকে তারা নিজেদেরকে দূরে রাখত, মনকে আলাদা রাখত, তবেই ব্রহ্মকে বোধ করত। ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, দেহবুদ্ধি যায় না, এ অবস্থায় সো অহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়।
ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, অর্থাৎ কলিতে আমরা অন্যের জন্যে সদা সর্বদা অন্যের সংস্থানের জন্যে ব্যস্ত হয়ে থাকতে হয়, তাই দেহ বুদ্ধি যায় না। এই অবস্থায় সো অহম অর্থাৎ আমি তিনি, আমি ব্রহ্ম, এটি বলা ভালো নয়। ঠাকুর বলছেন সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম এটি বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, এই আমি অর্থাৎ এই অহং বোধ এটি দূর করা অত্যন্ত কঠিন। তাই বলছেন যারা সেটি কোনো মতে পারছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এই অভিমান ভালো। বলছে তাদের ক্ষেত্রে তারা যদি নিজেকে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, এই আমির বোধটা রাখে, তবু সেটি তাদের ক্ষেত্রে এই অভিমানটুকু ভালো। ভক্তি পথে থাকলেও তাকে পাওয়া যায়। বলছেন ভক্তিপথ তাকে পাওয়ার একটি উত্তম পথ। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। বলছেন জ্ঞানীদের পথটা কি পথ না, জ্ঞানী বিষয় বুদ্ধি ত্যাগ করে, তারপর নেতি নেতি করে তাকে জানতে পারে, অর্থাৎ এটি ব্রহ্ম নয়, ওটি ব্রহ্ম নয়, এইভাবে নয় নয় করে নেতি নেতি করতে করতে তারপর সে গিয়ে ব্রহ্মকে জানতে পারে। এই প্রসঙ্গে ঠাকুর এক জায়গায় খুব সুন্দর করে উত্তর একটি উপমা দিয়েছেন। বলছেন যে বাবু একটি অন্ধকার ঘরে বসে রয়েছেন, তো চেয়ারের মধ্যে তিনি বসে রয়েছেন, সেই অন্ধকার তো তাকে দেখা যাচ্ছে না, তাই জন্যে খুঁজতে গেছেন যিনি, তিনি প্রথমে ঢুকেই দেওয়ালে হাত দিয়ে বলছেন যে না এটি বাবু নয়, আবার তারপরে গিয়ে একটি টেবিলে হাত পড়েছে, বলছেন না এটিও বাবু নয়, তারপর চেয়ারের হাতলে হাত পড়েছে, তখন বলছেন না এটিও বাবু নয়, তারপর যখন বাবুকে স্পর্শ করেছেন তখন তার সেই কথা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন বাবুকে এবার তিনি ঠিক ঠিক এটি নয় এটি নয় করে করে শেষ পর্যন্ত কিন্তু তিনি বাবুর সন্ধান পেয়েছেন। তো ঈশ্বরের ক্ষেত্রেও তাই, যারা জ্ঞানী ব্যক্তি তারা ওই নেতি নেতি করে তিনি এটি নয় তিনি ওটি নয় এটি করে করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারেন। ঠাকুর আবার বলছেন যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করে তিনি আরও কিছু দর্শন করেন। বলছেন সিঁড়ি ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে গিয়ে আমরা এক সময় ছাদে পৌঁছাই, কিন্তু যিনি বিজ্ঞানী অর্থাৎ যিনি কেবলমাত্র বাবুর সন্ধান পেয়েছে তাই নয়, বাবুর সঙ্গে যার বিশেষ রূপে আলাপ হয়েছে সেই হচ্ছে বিজ্ঞানী। তো সেই তিনি কি দেখেন, তিনি আরও কিছু দর্শন করেন। কি দর্শন করেন? তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ারি। অর্থাৎ সে যখন জ্ঞান হচ্ছে তার, সে তখন দেখছে যে ওই ছাদ যেখানে সে পৌঁছেছে সেই জিনিসটি যা দিয়ে তৈরি, ওই চুন সুরকি ইট, ওই একই উপাদান দিয়ে যে পথ ভেঙে ভেঙে সে এসেছে, সেই সিঁড়ি সেটিও তাতেই তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগৎ হয়েছেন। বলছেন এটি নয় ওটি নয় এটি বলে বলে তারপর যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে সেই ব্রহ্মই কিন্তু এই গোটা জীব জগৎ হয়েছেন, তিনি কিন্তু জগতের সর্বত্র পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ, তার যখন ব্রহ্ম উপলব্ধি হয়েছে এবং তার সঙ্গে বিশেষ পরিচয় হয়েছে, মানে বিশেষ রূপে তিনি যখন জানতে পেরেছেন তাকে, তখন তিনি দেখছেন যে যাকে আমরা নির্গুণ ব্রহ্ম বলছি তিনি আবার এই সাকার সগুণ, তিনি সব হয়েছেন। নিরাকারও যিনি সাকার সগুণ ব্রহ্ম তিনি। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন।
সারেগামা পাধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব, এরই নাম বিজ্ঞান। ঠাকুর আবার তার নিজস্ব ভঙ্গিমায় খুব সুন্দর উপমা দিচ্ছেন। বলছেন ছাদে অনেকক্ষণ থাকা যায় না, তখন নিচে নেমে আসতেই হয়। আবার বলছেন সারেগামা পাধা নি, নি অনেকক্ষণ নিতে থাকতে পারা যায় না, তখন নিচে নেমে আসতে হয়। তো আমি তো কখনো যায় না, আমি বোধ সহজে যেতে চায় না। তাই বলছেন তিনি তখন দেখেন যে আমি তিনি, তিনি এই জীব জগৎ সব কিছু হয়েছেন, এরই নাম বিজ্ঞান বা বিশেষভাবে তাকে জানা। জ্ঞানীর পথ পথ, জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথ পথ। বলছেন পথ অনেক রকম হতে পারে, যত মত তত পথ ঠাকুর বলছেন, কিন্তু লক্ষ্য কিন্তু সেই এক। যিনি জ্ঞানী তার যে পথ, সেই পথ দিয়েও ব্রহ্মকে লাভ করা সম্ভব। জ্ঞান ভক্তি মিশ্রিত এক পথ, সেই পথ দিয়েও তাকে পাওয়া সম্ভব। আবার যিনি শুধু ভক্তি মার্গে রয়েছেন, তিনিও কিন্তু সেই ভক্তি পথ দিয়ে গেলেও তাকেই পাবেন। লক্ষ্য তিনি একটাই, পথ ভিন্ন ভিন্ন। জ্ঞান যোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। ঠাকুর বলছেন সব পথ দিয়েই আমরা তার কাছে যেতে পারি। লক্ষ্য তিনি এবং তাতে পৌঁছানোর পথ ভিন্ন ভিন্ন, কিন্তু সব পথই সেই একই লক্ষ্যে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। কিন্তু যতক্ষণ এই আমি বোধ না যাচ্ছে, এই অহং না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি পথই সোজা। ঠাকুর বলছেন বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তাঁর সত্য রজ তম 3 গুণে হয়েছে, তিনি কিন্তু নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সর ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তাঁরই ঐশ্বর্য। অর্থাৎ যে নির্গুণ ব্রহ্মের কথা আমরা বলছি, এই যে ভক্তি, বৈরাগ্য, মন, বুদ্ধি, এই সমস্ত কিছু সেই নির্গুণ ব্রহ্মেরই ঐশ্বর্য। ঠাকুর হাসতে হাসতে বলছেন সহাস্যে, যে বাবুর ঘরদর নাই হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। অর্থাৎ নির্গুণ ব্রহ্ম, কিন্তু তার এই সমস্ত ঐশ্বর্য রয়েছে, সেই কারণেই তো তিনি বাবু, সেই কারণেই তো তিনি এই জগতের অধীশ্বর। তা না হলে আর তার ঐশ্বর্যই যদি না থাকে, তাহলে তিনি কিসের বাবু? ঠাকুর বলছেন ঈশ্বর সর ঐশ্বর্য পূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? অর্থাৎ ঈশ্বর যদি ঐশ্বর্যবান না হতেন, তাহলে তাকে কে মানত? সকলের হাস্য। এরপর ঠাকুর আবার বলছেন, যেটি সুন্দর করে একটি শিরোনাম দিয়েছেন এই অংশটির মাস্টারমশাই, বলছেন বিভু রূপে এক কিন্তু শক্তি বিশেষ। ঠাকুর বলছেন দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারু বেশি শক্তি, কারু কম শক্তি। অর্থাৎ এই জগতের সমস্ত কিছু, যে সব রকম জীব জন্তু, চন্দ্র সূর্য, সমস্ত কিছু বলছেন সবই তো তাঁর। বিদ্যাসাগর মহাশয় প্রশ্ন করছেন, তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? ঠাকুর বলছেন তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে
একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হাস্য। অর্থাৎ ঠাকুর বলছেন যে ঈশ্বর বা ব্রহ্ম, তাকে যাই বলি, তিনি সর্বভূতে আছেন বিভু রূপে, ঠিক কথা, কিন্তু শক্তি বিশেষ 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 ক্ষেত্রে তার শক্তির তারতম্য হয়েছে। তারপর তিনি বিদ্যাসাগরকেই বলছেন, এই যে তোমাকে সবাই এত মানে, তা কিসের জন্যে? তোমার কি দুটো শিং বেরিয়েছে? কিন্তু তোমার মধ্যে তার শক্তির বিশেষ প্রকাশ, তাই তোমাকে সকলে মানে গণে। ঠাকুর হাসতে হাসতে আবার বলছেন, তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। অর্থাৎ তার মধ্যে যেরকম বিদ্যার ঐশ্বর্য রয়েছে, সেই রকমই দয়ার সাগর তিনি। ঠাকুর বলছেন অন্যদের থেকে এটি তোমার মধ্যে অনেক বেশি পরিমাণে রয়েছে, তাই তোমাকে লোকে দেখতে আসে। স্বয়ং ঠাকুর তাকে দেখতে গেছেন এই কারণেই। তুমি এ কথা মানো কি না? ঠাকুর আবার জিজ্ঞাসা করছেন বিদ্যাসাগর মহাশয়কে। বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। আবার এর পরের অংশটি সুন্দর করে শিরোনাম দিয়েছেন, শুধু পাণ্ডিত্য পুঁথিগত বিদ্যা অসার, ভক্তি সার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাওয়ার উপায়, তাকে জানবার জন্যেই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে। সাধু খুলে দেখালে, পাতায় পাতায় ওম রামঃ লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতার এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। ঠাকুর বলছেন যে শুধু শুধু পাণ্ডিত্যে, কেবলমাত্র পুঁথিগত বিদ্যায় কিছু নেই। পুঁথিগত বিদ্যা দিয়ে তাকে লাভ করা যায় না। আমরা বই কেন পড়ি, শাস্ত্র কেন পাঠ করি? কারণ তাকে জানবার জন্যে, তাকে পাওয়ার উপায় জানবার জন্যে। কিন্তু তাতে কি রয়েছে? সার কি? বলছেন গীতা 10 বার বললে যা হয়, গীতার সার মর্ম হচ্ছে তাই। 10 বার যদি আমরা গীতা 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 উচ্চারণ করি, তাহলে ত্যাগী 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 হয়ে উচ্চারিত হয়। ঠাকুর বলছেন ওই ত্যাগই হচ্ছে মূল। সমস্ত আসক্তি ত্যাগ করতে হবে, সে সাধু ব্যক্তিই হোক আর সংসারী ব্যক্তিই হোক। এই ত্যাগ, আসক্তি ত্যাগই হলো ঈশ্বর লাভ করবার মূল উপায়, প্রধান উপায়। ঠাকুর সেটি বলছেন, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখেই আমি কাঁদছি। অর্থাৎ এই যে ভক্তির পথপথ, সেই ব্যক্তি তার শ্লোক বুঝতে পারবার মতো ক্ষমতা নেই, তিনি সেই শ্লোক বুঝতেও পারছেন না, তার অর্থও বুঝতে পারছেন না, কিন্তু গীতা পাঠ হচ্ছে, দূর থেকে সেটি দেখে তিনি অবিরাম অশ্রু বর্ষণ করছেন,
আবেগে, ভক্তিতে। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে তিনি মানে কিছু বুঝছেন না ঠিকই, কিন্তু সেই ছবিটি তিনি যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন অর্জুনের উদ্দেশ্যে, অর্জুনের রথটি তিনি যেন দেখতে পাচ্ছেন, এবং যখন তিনি সেই দৃশ্যটি অনুধাবন করছেন তাতেই তার অনর্গল ভক্তিতে আবেগে অশ্রু বর্ষণ হচ্ছে। ওই গীতা থেকে আমাদের সারটুকু এটি যে সব কিছু তিনি, এবং তার জন্যেই আমাদেরকে সমস্ত আসক্তি ত্যাগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, একমাত্র আমাকেই স্মরণ করো, আর কোনো ধর্মের প্রয়োজন নেই, তাকে সম্পূর্ণরূপে শরণাগত হতে হবে, এটি সার, এবং সেটি করতে হবে সম্পূর্ণরূপে আসক্তি শূন্য মন নিয়ে। এই যে কথাটি, গীতার কথাটি আমরা এখানে পেলাম ঠাকুরের মুখে। ঠাকুর বলছেন যে গীতার অর্থ কি? 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী, সেই গীতার এই শিক্ষা যে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো, সাধুই হোক আর সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। সমগ্র কথামৃতে আমরা দেখব এই কথাটি ঠাকুর মোট 11 বার বলেছেন। এই যে ত্যাগ, গীতার যে সার সেটি হচ্ছে ত্যাগ, এই কথাটি ঠাকুর মোট 11 বার বলেছেন, এবং স্থান কাল পাত্র ভেদে এই উপদেশ এসেছে ওই গীতার সার প্রসঙ্গে যখন ঠাকুর বলেছেন সেই সার কথা বলতে গিয়েই। এই ত্যাগ ভিত্তিক আদর্শের কথা যেমন কথামৃতে ঠাকুর বলছেন, গীতাতেও ঠিক সেইভাবেই আমরা পাই। এই উপদেশের তাৎপর্য আমরা একটি ওই গীতারই ভাবাশ্রয়ী শ্লোকের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। এখানে মোক্ষযোগ থেকে একটি শ্লোক গীতা থেকে আমরা উল্লেখ করব। এতান্যপিতু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতমুত্তমম। এতান্যপিতু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। অর্থাৎ এর বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে পার্থ, ফলকামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হলেও এই সকল চিত্তশুদ্ধিকর কর্ম আসক্তি ও ফলকামনা ত্যাগ করে কেবল ঈশ্বরের আরাধনা রূপে করা উচিত। এই আমার নিশ্চিত ও উত্তম মত। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে ফলকামনাপূর্বক এই যজ্ঞাদি যদি করা হয় সেটি কর্মবন্ধনের কারণ হয়, তাই সম্পূর্ণরূপে আসক্তি শূন্য হয়ে আমাকে যে কোনো কাজ করতে হবে। এমনকি ঈশ্বরের যে যজ্ঞাদি, জপ যজ্ঞাদি যে কাজ, সেগুলো আমরা কিন্তু কখনো এটি ভাববো না যে তার বিনিময়ে ঈশ্বর আমার উপর ভীষণ রকম প্রীত হবেন। তিনি প্রীত হবেন এই আশা করেও যেন আমরা সেই কর্মটি অনুষ্ঠান না করি। সম্পূর্ণরূপে ফলাসক্তি শূন্য হয়ে আমাদেরকে সেই কর্ম অনুষ্ঠান করতে হবে। এমনকি যজ্ঞাদি কর্মও কিন্তু কর্ম আসক্তি এবং ফলকামনা ত্যাগ করে ঈশ্বরের কেবলমাত্র আরাধনা করছি এই ভাব নিয়ে করতে হবে। বলছেন এই আমার নিশ্চিত ও উত্তম মত। এর মর্মার্থটি স্বামী রঙ্গনাথানন্দজি যেভাবে বলেছেন আমরা একটু পাঠ করে নেব। আমাদের অন্তর্নিহিত একটি স্বরূপ আছে, তার নিজস্ব শক্তি আছে। যখন ভিতরের সেই শক্তিগুলিকে জাগ্রত করে আমরা কাজে লাগাই, তখন চারিত্রিক, নৈতিক, আধ্যাত্মিক, এক কথায় সব রকমের বিকাশ সম্ভব হয়। বলছেন আমাদের প্রত্যেকের অন্তর্নিহিত একটি শক্তি রয়েছে, এবং সেই যে স্বরূপ অন্তর্নিহিত, আমাদের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপটি কিন্তু অসীম শক্তিমান। স্বামীজি নিজে যেই কথাটি বলছেন যে তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, তুমি যা ইচ্ছা করো তাই করতে পারো।
এই যে অনন্ত শক্তি আমার মধ্যে রয়েছে, সেই শক্তি হচ্ছে আমার প্রকৃত যে স্বরূপ, প্রকৃত যে সত্তা, সেই সত্তার শক্তি। রঙ্গনাথনজি বলছেন, যখন ভিতরের সেই শক্তিগুলিকে আমরা জাগ্রত করে কাজে লাগাই, তখন চারিত্রিক, নৈতিক, আধ্যাত্মিক সব রকম বিকাশ সম্ভব হয়। মহারাজ বলছেন, প্রশ্ন করতে পারেন আধ্যাত্মিক উন্নতির কি দরকার। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা আমরা কেন করব, কি প্রয়োজন, কেনই বা আমি আধ্যাত্মিক দিক থেকে উন্নত হতে যাব। তার উত্তর এই, সেটিই তো আপনার প্রকৃত স্বরূপ। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী উন্নত হয়ে তার স্বরূপে পৌঁছতে পারে না। বাইরের প্রকৃতির কোনো বস্তুই তা পারে না, পারে একমাত্র মানুষ। তাই আমাদের ধীর স্থির পদক্ষেপে সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যেতে হবে এবং সেই অগ্রগতির প্রথম ধাপই হল বৈরাগ্য, অর্থাৎ কর্মের ফলের প্রতি অনাসক্তি। মহারাজ বলছেন, কেন আমরা আধ্যাত্মিক দিক থেকে উন্নত হব বা উন্নতির চেষ্টা করব, এই প্রশ্ন যদি আমাদের মনে আসে তো তার কারণ হচ্ছে এই, ওই আধ্যাত্মিক যে স্বরূপটি সেটি আমার প্রকৃত স্বরূপ। আমি কিন্তু স্বরূপত ব্রহ্ম। স্বামীজি বলছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আমরা প্রত্যেকেই স্বরূপত ব্রহ্ম। আমি নিজেকে যদি শরীর বলে ভুল করি, দেহ বলে ভুল করি, সেটি আমার ভ্রম মাত্র। সেই ভ্রম থেকে আমাকে বেরোতে হবে এবং আমার যে প্রকৃত স্বরূপ, আমি যে ব্রহ্ম স্বরূপত, সেই স্বরূপকে উপলব্ধি করতে হবে এবং এই উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঠাকুর যে বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ কথাটির অর্থ হচ্ছে আমাদের সেই প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা। এবং রঙ্গনাথানন্দজি বলছেন, একমাত্র মনুষ্য জন্মেই আমরা এটি করতে সক্ষম। আর কোনো জীব, আর কোনো প্রাণীর পক্ষে, বহির্জগতের কোনো বস্তুর পক্ষেই এই স্বরূপকে উপলব্ধি করা সম্ভব নয়। মানুষই একমাত্র পারেন, মানুষের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। সেই কারণেই ধীর পদক্ষেপে হলেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের সেই প্রকৃত স্বরূপকে উপলব্ধির জন্যে, সেই লক্ষ্যের দিকে, ঈশ্বর লাভ। সেটি আমাদের চরম এবং পরম লক্ষ্য। এবং সেই চলার যে পথ, তার প্রথম ধাপটি হচ্ছে ত্যাগ। বলছেন, ত্যাগ আর বৈরাগ্য এটিই হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম উপায়। এবং সেটি কিভাবে আসবে? কর্মের ফলের প্রতি অনাসক্তি। আমরা যে কর্ম করব তার ফলের প্রতি আমরা যেন কোনো রকমভাবেই আসক্ত না থাকি। গীতার 2য় অধ্যায় আরম্ভ হয়েছিল এই প্রসঙ্গ দিয়েই। এখানে অবশ্য এই একই বিষয়ের অন্যান্য দিকগুলিও তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এখানে রঙ্গনাথনজি বলছেন যে ত্যাগ আমরা করব কি কারণে, তার স্পষ্ট কারণটি এটি, আমাদের প্রকৃত স্বরূপকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবং যেহেতু আমরা মনুষ্য জন্ম লাভ করেছি এবং এই দুর্লভ সুযোগটি আমরা পেয়েছি সেই আমাদের পরম সত্তাকে উপলব্ধি করার, সেই কারণেই সেই আধ্যাত্মিক উন্নতি আমাদের চেষ্টা করতে হবে। এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এই কারণেই আমরা চেষ্টা করব, এই কারণেই আমরা বৈরাগ্য অভ্যাস করব। অনাসক্ত হয়ে কর্ম করার যে অভ্যাস সেটি আমরা করব। এরপর 5ম পরিচ্ছেদ, ভক্তিযোগের রহস্য, দ্য সিক্রেট অফ ডুয়ালিজম। শ্রী রামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেকরি বেরিয়েছে। সকলের হাস্য। ঠাকুর বলছেন যে বিজ্ঞানী ভক্তি পথ কেন অবলম্বন করে? কারণ আমি যায় না, এই অহং বোধ যায় না।
সমাধি অবস্থায় যায় না, যায় সেই সময় বোধ হয়ে যায় সমাধিতে যে তিনি আমি, কিন্তু আবার যেই সমাধি থেকে নেমে আসলো সে ব্যক্তির অহং আবার ফিরে এলো। বলছেন অহং আর সাধারণ জীবের অহং তো কোনো অবস্থাতেই যায় না। ঠাকুর উপমা দিচ্ছেন অশ্বত্থ গাছের মতো, কেটে দাও আবার তারপর দিন ফেকরি বেরিয়েছে। ঠাকুর বলছেন জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। বলছেন এই আমিত্ব, এই অহং বোধ থেকেই তো সমস্ত রকম যন্ত্রণা জীবের। আবার একটি খুব সুন্দর উপমা দিচ্ছেন ঠাকুর, গরুর উপমা। বলছেন গরু হাম্বা হাম্বা করে, অর্থাৎ আমি আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। সকলে হাস্য। ঠাকুর আবার বলছেন তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। অর্থাৎ যতক্ষণ এই আমি বোধ রয়েছে, যতক্ষণ এই আমিত্ব থাকছে, এই অহং থাকছে, ততক্ষণই আমাদের যত রকম যন্ত্রণা থাকছে। আর যেই মুহূর্তে আমরা এই আমিত্ব থেকে নিজেদেরকে বার করে নিয়ে আমি অকর্তা, তিনিই কর্তা, তিনিই সব কিছু করছেন, এই বোধটুকু জাগ্রত করতে পারি যে আমি তোমার দাস, তুমি প্রভু, আমি সন্তান, তুমি মা, এই বোধ যখন আসে তখনই আমাদের শান্তি। রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। অর্থাৎ রামচন্দ্র জিজ্ঞাসা করছেন হনুমানকে যে তুমি আমাকে কিভাবে দেখো? তো হনুমান খুব সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন যখন আমার আমি বলে বোধ থাকে তখন আমি দেখি যে তুমি পূর্ণ আর আমি তোমার অংশ, তুমি প্রভু, আমি তোমার দাস। আর যখন তত্ত্ব জ্ঞান হয় তখন আমি দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবই ভালো। ঠাকুর বলছেন সেব্য সেবক ভাব নিয়ে থাকাটাই ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। ঠাকুর খুব সুন্দর করে তার নিজস্ব ভঙ্গিমায় বলছেন যে আমি তো যাবার নয়, এই অহংবোধ তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা আমি ও আমার অজ্ঞান। ঠাকুর বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এই সব ভাব এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব জ্ঞান থেকে হয়। বলছেন আমি আর আমার এই বোধ যতক্ষণ আছে এটি কিন্তু অজ্ঞানের লক্ষণ। আমার বাড়ি, আমার টাকা, আমার পরিবার, আমার পরিজন, এই আমার ঐশ্বর্য, এই সমস্ত যে বোধটা এটি অজ্ঞান থেকে হচ্ছে। আর যখন জ্ঞান হয় তখন আমরা এটি বোধ করি যে এই বাড়ি, পরিবার, ছেলেপুলে, বন্ধু বান্ধব সব তোমার জিনিস। এই জ্ঞানের লক্ষণ। মৃত্যুকে
সর্বদা মনে রাখা উচিত, মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসে। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। অর্থাৎ বলছেন, বাবুর বাড়ির কোনো কর্মচারী সে যদি বাগান দেখাতে যায়, বলে আমাদের বাগান, এটা আমাদের পুকুর, কিন্তু তার যখন চাকরি চলে যায় তখন কিন্তু তার আর কোনোটাই নিজের থাকে না। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে, আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার এই জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে ভগবান দুইবার হাসেন। এক হচ্ছে যখন কবিরাজ আশ্বস্ত করছেন রোগীর মাকে যে আমি সারিয়ে দেব। ভগবান বাঁচানোর মালিক, তিনি মারার মালিক, অথচ কবিরাজ যখন আশ্বস্ত করছেন এই বলে যে আমি বাঁচিয়ে দেব, তখন ভগবান হাসেন, ভাবেন আমি মারছি আর এ কিনা বলছে আমি বাঁচাবো। অর্থাৎ ঈশ্বরই যে কর্তা সেটি তখন সে ভুলে যায়, তাই অমন কথা বলে। আবার আরেকবার ঈশ্বর হাসেন যখন দুই ভাই একটি দড়ি নিয়ে জমি ভাগাভাগি করে, বলেন এই দিকটা আমার, ওই দিকটা তোমার। ঈশ্বর হাসেন আর বলেন এই জগৎ ব্রহ্মাণ্ড আমার, আর এরা কিনা দড়ি টানাটানি করে বলছে এটি আমার, ওটি তোমার। তো অর্থাৎ তিনি হচ্ছেন এক এবং একমাত্র কর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক তিনিই কর্তা। আমরা সবাই তার ভক্ত, তার অনুগত, তার সন্তান। এই ভাবটি নিয়ে আমাদের জীবনে চলতে হবে। সকল কাজ তার প্রতি শরণাগত হয়ে করতে হবে। তিনিই কর্তা এটি মনে রেখে অনাসক্ত হয়ে সকল কাজ করতে হবে। তবেই প্রকৃতপক্ষে আমরা আধ্যাত্মিক দিকে উন্নত হতে পারবো। ঠাকুর যে কথা আমাদের বলেছেন, যে পথ নির্দেশ আমাদের করেছেন, সেই অনাসক্তি, সেই বৈরাগ্য যেন তার কৃপায় আমরা অভ্যাস করতে পারি, আমাদের জীবনে যেন সেটিকে আদর্শ করে চলতে পারি। তিনি আমাদের এই রকম যজ্ঞ করে গড়ে তুলুন, তার রাতুল চরণে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। এই প্রার্থনা নিয়েই আজকের কথা অমৃত সমান এই অনুষ্ঠান শেষ করব। আগামী সপ্তাহে আবার আমরা একত্রিত হব কথা অমৃত সমান এই অনুষ্ঠানে। সকলে অবশ্যই সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।